বাগদাদের সেই সংখ্যাগুলো যেখানে আজানের ধ্বনি আর বাজারের কোলাহল এক অদ্ভুত প্রশান্তি মিশিয়ে দিত, আজ এক ব্যক্তির কাছে জনমানবহীন এক দৃশ্য তুলে ধরছিল। তার নাম ছিল হামিদ, যে একসময় নিজের শহরের নামই সওদাগর ছিল। কিন্তু সময়ের পালাবদল তাকে আজ এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে তার পকেটে গুটি কতক মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না, আর অন্তরে ছিল কেবল আল্লাহর ভয় এবং বিশ্বাস। তার ঘরের অবস্থা এমন ছিল যে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল এবং স্ত্রীর চোখে আশার প্রদীপ মিটমিট করে জ্বলে নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। হামিদ তার জীবনে সর্বদা হালাল রিজিক উপার্জন করেছিল এবং কখনো কারো হক মারেনি, কিন্তু গত কয়েক মাস ধরে তার ব্যবসায় যেন কুঞ্জরের ছায়া পড়েছিল। সমুদ্রপথে আসা তার পুরো মালের চালান এক তুফানের কবলে পড়ে হারিয়ে গিয়েছিল, আর পাওনাদারদের চাপে সে এমনভাবে পিষ্ট হয়েছিল যে নিজের হাভেলি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। আজ সকালে যখন সে ঘর থেকে বের হচ্ছিল, তখন তার স্ত্রী, যার নাম ছিল জয়নব, অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে বলেছিল, হামিদ, নিরাশ হইও না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তাদের মর্যাদা উঁচুতে নিতে পারেন। শুধু খালি হাতে ফিরো না, বাচ্চাদের আজ রাতে অভুক্ত রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। জয়নবের সেই ভেজা কণ্ঠ হামিদের কানে বাজছিল যখন সে বাগদাদের সরু গলি দিয়ে হেঁটে শাহী মসজিদের উঠানে গিয়ে বসল। সেখানে সে অজু করল এবং 2 রাকাত নফল নামাজ আদায় করল। সেজদায় মাথা রেখে সে দীর্ঘক্ষণ কাঁদল এবং নিজের রবের কাছে ফরিয়াদ করল, হে পরওয়ারদিগার, তুমি তো অন্তরের হাল জানো। আমি কখনো বেঈমানির লোকমা নিজের গলা দিয়ে নামাইনি। আজ আমার ইজ্জত তোমার হাতে, আমাকে কারো কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে নাও। নামাজের পর যখন সে মসজিদ থেকে বের হল, তখন সূর্য ডুবছিল এবং আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। তার পা ছিল ভারী, সে বুঝতে পারছিল না কোথায় যাবে আর কার কাছে সাহায্য চাইবে। সে জানত যে শহরের শেঠ এবং ধনী লোকেরা এখন তাকে ঘৃণার নজরে দেখে, কারণ দুনিয়াবাসীর নিয়মই এটা যে যখন মানুষের পকেট খালি হয়ে যায় তখন লোকেরা সালামের জবাব দেওয়াটাও প্রয়োজন মনে করে না। হাঁটতে হাঁটতে সে শহরের পুরনো বাজারের সেই অংশে পৌঁছে গেল যেখানে এখন নির্জনতা ছেয়ে থাকত। সেখানে এক জরাজীর্ণ সরাইখানার বাইরে এক বৃদ্ধ ফকির বসেছিল, যে আসা যাওয়া করা প্রত্যেককে দোয়া দিচ্ছিল। হামিদের পকেটে কেবল একটি অচল পয়সা, খোঁটা সিক্কা অবশিষ্ট ছিল। সে ভাবল, এই পয়সা আমার কোন কাজে আসবে? হয়তো এই ফকিরের দোয়াই আমার ভাগ্য বদলে দেবে। সে সেই শেষ পয়সাটা ফকিরের বাটিতে দিয়ে দিল। ফকির মাথা তুলে হামিদের দিকে তাকাল, তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল। সে বলল, বাবা, তোর দেওয়া এই পয়সা খয়রাত নয়, বরং তোর পরীক্ষার শুরু। যা, আল্লাহ তোর নিয়তের এমন প্রতিদান দেবেন যা তুই কখনো চিন্তাও করিসনি। শুধু মনে রেখিস, অন্ধকার যখন গভীর হয়, ভোর তখন খুব কাছেই থাকে। হামিদ সামনে এগিয়ে গেল, কিন্তু তার মন তখনও ভারী ছিল, কারণ ঘরে ক্ষুধা অপেক্ষা করছিল। সে শহর থেকে বাইরে যাওয়ার রাস্তায় বেরিয়ে পড়ল, যেখানে একটি পুরনো কুয়া ছিল। সে ভাবল সেখানে বসে কিছুক্ষণ একান্তে চিন্তাভাবনা করবে। কুয়ার কাছে পৌঁছে সে দেখল সেখানে এক বেওয়ারিশ ঘোড়া দাঁড়িয়ে আছে, যার জিনের সাথে চামড়ার এক ভারী থলে ঝুলছিল। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হামিদ এদিক ওদিক তাকালো, ডাকও দিল, কেউ কি আছেন? এই ঘোড়াটি কার? কিন্তু নীরবতা ছাড়া কোনো উত্তর মিলল না। ঘোড়াটিকে তৃষ্ণার্ত মনে হচ্ছিল এবং সে অস্থির হয়ে মাটিতে খুর মারছিল। হামিদ নেক কাজ মনে করে কুয়া থেকে পানি তুলল এবং ঘোড়াটিকে পান করাল। যখন ঘোড়াটি পানি পান করে নিল, তখন হামিদের নজর সেই থলেটির উপর পড়ল যা জিনের সাথে ঝুলছিল। থলের মুখ কিছুটা খোলা ছিল এবং সেখান থেকে সোনার মোহরের ঝলক উঁকি দিচ্ছিল। হামিদের বুক ধরফর করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে থলেটি দেখল। সেটি ছিল মহামূল্যবান জহরত এবং হাজার হাজার দিনারে ভরা। এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত। এত টাকা যে সে তার সব ঋণ শোধ করতে পারত, নিজের হাবেলি ফেরত নিতে পারত এবং পুনরায় বাগদাদের সবচেয়ে বড় সওদাগর হতে পারত। শয়তান সঙ্গে সঙ্গে তার মনে কুমন্ত্রণা দিল, হামিদ, এ তো আল্লাহর পক্ষ থেকেই সাহায্য। তুই মসজিদে দোয়া চেয়েছিলি, আর দেখ গাইবিলভাবেই খাজানা মিলে গেল। এটা তুলে নে আর নিজের দারিদ্র্য চিরতরে মিটিয়ে ফেল। এখানে দেখার মতো কেউ নেই। হামিদের হাত থলেটির দিকে বাড়ল। তার চোখের সামনে নিজের ক্ষুধার্ত বাচ্চাদের চেহারা ভেসে উঠল। স্ত্রীর নিরাশ চোখ মনে পড়ে গেল। সে ভাবতে লাগল, যদি আমি এটা নিয়ে নেই তবে তাদের সব কষ্ট এখনই এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। কিন্তু তখনই তার কানে নিজের বাবার সেই উপদেশ বেজে উঠল যা তিনি মৃত্যুর সময় বলেছিলেন,
বাবা, ক্ষুধা সহ্য করে নিও, কিন্তু হারামের লোকমা খেও না। হারামের উপার্জন শরীর তো পালতে পারে, কিন্তু আত্মাকে মেরে ফেলে। হামিদ সেখানেই থেমে গেল। তার ভেতরে এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে অঢেল সম্পদ, আর অন্যদিকে তার ঈমান এবং আল্লাহর ভয়। সে ঘামে ভিজে গেল। তার নফস প্রবৃত্তি বলছিল, এটা চুরি নয়, বেওয়ারিশ মাল। বিবেক চিৎকার করছিল, এটা আমানত, আর আমানতে খেয়ানত মুমিনের কাজ নয়। অবশেষে সে দীর্ঘ শ্বাস ফেলল এবং নিজের লোভাতুর হাত গুটিয়ে নিল। সে ঠিক করল যে সে এই মালে হাত দেবে না, বরং এর মালিককে খুঁজবে। কিন্তু মালিককে খুঁজবে কিভাবে? এখানে তো কেউ ছিল না। তখনই তার মনে হল হয়তো ঘোড়ার মালিক কোনো বিপদে পড়েছে। সে সিদ্ধান্ত নিল যে সে সেখানেই অপেক্ষা করবে। রাত গভীর হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হামিদ কুয়ার পারে বসে ঘোড়ার লাগাম ধরে রইল। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত প্রশান্তি ছিল যে সে তার রবকে অসন্তুষ্ট করেনি। সময় গড়িয়ে গেল। চাঁদ আকাশের মাঝখানে চলে এলো। তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। হামিদ সজাগ হয়ে গেল। সে দেখল মশাল হাতে কিছু অশ্বারোহী দ্রুত সেই দিকেই আসছে। তাদের চেহারায় আতঙ্ক স্পষ্ট ছিল। তাদের মধ্যে রাজকীয় পোশাক পরা এক গুরুগম্ভীর ব্যক্তি ঘোড়া থেকে লাফিয়ে নামল এবং হামিদের পাশে দাঁড়ানো ঘোড়াটিকে চিনতে পারল। সে দৌড়ে এলো এবং থলেটি হাতড়ে দেখল। যখন সে দেখল যে একটি দিনারও কম নেই, তার চোখ বিস্ময় আর আনন্দে ভরে গেল। সেই ব্যক্তি ছিলেন প্রতিবেশী রাজ্যের উজির, যিনি খলিফার সাথে দেখা করতে বাগদাদ এসেছিলেন। উজির জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কে? এই ঘোড়া তুমি কিভাবে পেলে? তুমি কি থলে খুলেছিলে? হামিদ আদবের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি এক ভাগ্যহতে ব্যবসায়ী, যাকে সময় ফকির বানিয়ে দিয়েছে। এই ঘোড়াটি আমি এখানে বেওয়ারিশ অবস্থায় পেয়েছি। এটি তৃষ্ণার্ত ছিল, আমি একে পানি পান করিয়েছি। রইল থলের কথা। আমার প্রয়োজন আমাকে প্ররোচিত করছিল। আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু আমার ঈমান অনুমতি দেয়নি যে আমি পরধনে হাত দেই। তাই আমি এর মালিকের জন্য অপেক্ষা করছিলাম। উজির কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। এমন দারিদ্র্যের মধ্যে এত বড় সততা তিনি কখনো দেখেননি। উজির বললেন, হে নেক মানুষ, তুমি জানো না তুমি কি করেছ? এই থলেতে আমার সালতানাতের গুরুত্বপূর্ণ খাজানা ছিল। যদি এটা হারিয়ে যেত তবে আমার জীবন নিয়ে টানাটানি হতো। কিন্তু তোমার সততা শুধু আমার মালই নয়, আমার ঈমানও বাঁচিয়ে দিয়েছে। উজির নিজের কোমর থেকে একটি থলি বের করলেন, যাতে ১০০ দিনার ছিল। হামিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটি তোমার সততার সামান্য পুরস্কার। এটি রেখে দাও এবং তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। হামিদ থলি নিতে অস্বীকার করল। জনাব, আমি এই কাজ পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। যদি আমি এর মূল্য নিয়ে নিই, তবে আমার পুণ্য নষ্ট হয়ে যাবে। উজির আরও প্রভাবিত হলেন। তিনি বললেন, ঠিক আছে, পুরস্কার নিও না, কিন্তু তুমি কি আমার সাথে খলিফার দরবারে যাবে? হয়তো সেখানে আল্লাহ তোমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন। হামিদ কিছুক্ষণ ভাবল, তারপর রাজি হয়ে গেল। সে জানত না সামনে কি হবে, শুধু এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ তার সততার মান রেখেছেন, আর হয়তো এটাই তার পরীক্ষা শেষ হওয়ার কারণ হবে। সে উজিরের সাথে চলল, কিন্তু তার মন পড়েছিল বাড়িতে, যেখানে জয়নব আর বাচ্চারা তার অপেক্ষা করছিল। সে কি জানত যে এটা তো কেবল সেই সফরের শুরু, যা তার জীবনের পুরো বই বদলে দিতে যাচ্ছিল। এক এমন সফর যেখানে প্রতি কদমে তার বিশ্বাসের পরীক্ষা হতে যাচ্ছিল। হামিদ উজিরের ঘোড়ার পাশাপাশি হেঁটে চলছিল। তার মনে তখন ঘরের নিস্তব্ধতা আর বাচ্চাদের ক্ষুধার ভয় এক ক্ষতের মতো দগদগ করছিল। কিন্তু পা অজান্তেই রাজপ্রাসাদের দিকে এগোচ্ছিল। উজির তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ঘাবড়িও না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই বিশ্বাসের সুতো ধরেই সে বাগদাদের সেই চওড়া আর আলোকিত রাস্তায় এসে পৌঁছাল, যেখানে সাধারণ মানুষের চলাচলও কঠিন ছিল। রাজপ্রাসাদ অর্থাৎ কাসরে খেলাফতের বিশাল দরজায় পৌঁছে প্রহরীরা বর্ষা তাক করল। তাদের নজর হামিদের ছেঁড়াফাটা কাপড় আর ধুলোমাখা চেহারার ওপর আটকে ছিল। কিন্তু যেই তারা উজিরকে চিনতে পারল, তারা আদবের সাথে ঝুঁকে গেল এবং পথ ছেড়ে দিল। হামিদ তার জীবনে প্রথমবারের মতো রাজপ্রাসাদের এই শান শকত দেখল। দেয়ালে জ্বলন্ত মশাল রাতকে দিন বানিয়ে দিয়েছিল, এবং বাতাসে আতর ও লোবানের সুবাস ছড়িয়েছিল। কিন্তু হামিদের চোখে এই দৃশ্যের কোনো জায়গা ছিল না, কারণ সে সব দিকে শুধু তার মাসুম বাচ্চাদের ম্লান মুখ দেখতে পাচ্ছিল, যারা হয়তো এই মুহূর্তে দরজার আওয়াজে কান পেতে বসে আছে যে আব্বা কিছু নিয়ে আসবেন। সে এসব চিন্তাতেই ডুবেছিল যে উজির তাকে নিয়ে দিওয়ানে খাসে প্রবেশ করলেন, যেখানে খলিফা নিজের সিংহাসনে দেদীপ্যমান ছিলেন। দরবার কানায় কানায় পূর্ণ ছিল।
বড় বড় আমির ওমরা, আলেম এবং সেনাপতিরা নিজ নিজ আসনে বসা ছিলেন। উজির এগিয়ে গিয়ে খলিফাকে সালাম জানালেন এবং তারপর হামিদের দিকে ইশারা করে পুরো ঘটনা বর্ণনা করলেন, যে কিভাবে এই গরিব ব্যক্তি জঙ্গলের নির্জনে, যেখানে দেখার মতো কেউ ছিল না, লক্ষ তিনারে ভরা থলের হেফাজত করেছে এবং নিজের তীব্র প্রয়োজন সত্ত্বেও সেখান থেকে একটি দানাও কম হতে দেয়নি। খলিফা গভীরভাবে হামিদের দিকে তাকালেন। হামিদের মাথা নিচু ছিল, হাত বাঁধা ছিল এবং তার অবস্থা চিৎকার করে তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। খলিফা তার ভারী ও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কি জানতে না যে ওই থলেতে এত সম্পদ ছিল যা দিয়ে তুমি সারা জীবন আয়েশ করতে পারতে? কোন জিনিস তোমাকে থামালো? হামিদ ভেজা চোখে ওপরে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে আর্জ করল, ইয়া আমিরুল মুমিনিন, জানা তো ছিল, এবং সত্যি বলতে আমার নফস আমাকে অনেক প্ররোচিতও করেছিল, কারণ আমার ঘরে ৩ দিন ধরে চুলা জ্বলেনি। কিন্তু আমার বাবার সেই কথাটা মনে পড়ে গিয়েছিল যে দুনিয়ার ক্ষুধা শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু হারামের সম্পদ ঈমানকে জ্বালিয়ে দেয়। আমি আমার রবের সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাইনি। হামিদের এই উত্তর শুনে পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। প্রতিটি চেহারায় বিস্ময় ফুটে উঠল যে এই যুগেও এমন ঈমান জ্যান্ত আছে। উজির বললেন, হুজুর, এই ব্যক্তি কেবল সৎ নয়, আত্মমর্যাদাশীল। ইনি আমার দেওয়া পুরস্কারও ফিরিয়ে দিয়েছেন। এটা শুনে দরবারের এক কোণ থেকে এক দরবারি, যার চোখে হিংসার আগুন ছিল, দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, ক্ষমা চাইছি হুজুর, কিন্তু এই কথা গলায় আটকায় না। হতে পারে এই ব্যক্তি কোনো চাল চালছে যাতে আপনার বিশ্বাস জিতে কোনো বড় দান মারতে পারে, অথবা হয়তো সে আগেই কিছু দামি মতি সরিয়ে নিয়েছে এবং বাকি থলে ফেরত দিচ্ছে যাতে সুনামও পাওয়া যায়। তার এই কথা শুনে হামিদের বুকে যেন খঞ্জর বিঁধল। সে ছটপট করে বলে উঠল, কসম সেই সত্তার যার কবজায় আমার প্রাণ, আমি সেই থলের গিট পর্যন্ত খুলিনি। যদি আমাকে চুরি করতে হতো তবে আমি নিজে এখানে আসতামই বা কেন? খলিফা হাত তুলে শোরগোল থামিয়ে দিলেন। তিনি মানুষের স্বভাব চিনতে পারদর্শী ছিলেন। তিনি অনুভব করলেন যে হামিদ সত্য বলছে, কিন্তু তার পরীক্ষাটি পরিপূর্ণ করা জরুরি। অথবা হয়তো তার প্রজ্ঞায় অন্য কোনো রহস্য লুকিয়েছিল। খলিফা হুকুম দিলেন, এই মামলার তদন্ত জরুরি। যতক্ষণ আমরা নিশ্চিত না হচ্ছি এই ব্যক্তি আজ রাতে আমাদের শাহী মেহমানখানায় থাকবে, এর সব প্রয়োজনের খেয়াল রাখা হোক, কিন্তু একে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই হুকুম শুনে হামিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অনুনয় করে বলল, দোহাই আমিরুল মোমিনিন, আমাকে বন্দি করে নিন, কিন্তু আমাকে শুধু একবার বাড়ি যেতে দিন। আমার স্ত্রী সন্তানরা ক্ষুধার্ত, তারা আমার অপেক্ষা করছে, আমি তাদের খাবার দিয়ে ফিরে আসব। কিন্তু শাহী হুকুম ছিল অটল। খলিফা কঠোরভাবে বললেন, আমাদের হুকুম পাথরের লকির। যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহ তোমার পরিবারের রক্ষণাবেক্ষণ করবেন। সবর করো, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সিপাহীরা হামিদকে ঘিরে ফেলল এবং দরবার থেকে বাইরে নিয়ে যেতে লাগল। হামিদ বারবার ফিরে উজিরের দিকে তাকাচ্ছিল, যিনি তাকে এখানে নিয়ে আসার জন্য জোর দিয়েছিলেন, কিন্তু উজিরও খলিফার সামনে অসহায় ছিলেন। হামিদকে এক আলিশান কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে রেশমি বিছানা ছিল, সুস্বাদু খাবার ছিল, ফলের স্তূপ, ভুনা মাংস, শরবত, সব কিছু। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, কিন্তু যেই সে লোকমা ভাঙল, বাচ্চাদের ক্ষুধার্থ মুখ মনে পড়ে গেল। সেই লোকমা তার গলায় কাঁটার মতো আটকে গেল। হামিদ খাবার ছেড়ে দিল, জায়নামাজ বিছিয়ে নিজের রবের সামনে দাঁড়িয়ে গেল। অশ্রু ক্রমাগত জোর ছিল। সে কেঁদে কেঁদে দোয়া করতে লাগল, হে রাব্বে কারিম, তুমি ইউসুফকে কুয়া থেকে বের করে সিংহাসনে বসিয়েছিলে। আমার সিংহাসন চাই না, শুধু আমার বাচ্চাদের কাছে রিজিক পৌঁছে দাও। আমি এখানে রেশমে বসে আছি, আর আমার বাচ্চারা চটের ওপরেও নেই। এ কেমন পরীক্ষা মাওলা? আমার সততার প্রতিদান কি এটাই যে আমি এখানে বন্দী থাকব আর আমার সংসার উজাড় হয়ে যাবে? সারা রাত হামিদ এবাদাত আর অস্থিরতায় কাটাল। কখনো সে জানালা দিয়ে বাইরে দেখত, যেখানে বাগদাদ ঘুমে ডুবেছিল, কখনো সেজদায় লুটিয়ে পড়ত। তার মনে হচ্ছিল সময় থমকে গেছে। ওদিকে ঘরে জয়নবের রাত আরও দীর্ঘ ছিল। মধ্যরাত পেরিয়ে গেল এবং হামিদ ফিরল না। সে দরজায় বসে প্রতিটি শব্দে চমকে উঠছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন চুপ হয়ে গিয়েছিল। জয়নব আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তাকে হেফাজতে রেখো। হয়তো সে কোনো বড় বিপদে আছে, নতুবা সে আমাদের এভাবে একা ছাড়ত না। সে কি জানত তার স্বামী দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় থেকেও সবচেয়ে বড় কষ্টে ছিল। সকালের আজানের সাথে সাথেই হামিদের চোখে আসার এক নতুন কিরণ জাগল, যে হয়তো আজ তাকে মুক্তি দেওয়া হবে।
কিন্তু সে আন্দাজ করতে পারেনি যে আগত দিন তার ধৈর্যর পেয়ালা উপচে দেবে এবং দরবারে এমন এক ঘটনা ঘটবে যা প্রত্যেকের চোখ নিচে নামিয়ে দেবে। রাতভরের অস্থিরতা আর অশ্রুসিক্ত দোয়ার পর যখন সুভাই সাদিকের প্রথম কিরণ শাহী মেহমানখানার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন হামিদ এখনও জায়নামাজে বসেছিল। তার চোখ ফুলে গিয়েছিল এবং চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়েছিল। তখনই দরজা খুলল এবং শাহী প্রহরীরা তাকে সম্মানের সাথে কিন্তু কড়া পাহারায় সঙ্গে চলার ইশারা করল। হামিদ এক দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের রবকে ডাকতে ডাকতে উঠে দাঁড়াল। তাকে পুনরায় সেই শান শওকতপূর্ণ দিওয়ানে খাসে পেশ করা হল, যেখানে গতদিন তাকে ছাড়া হয়েছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা ভিন্ন ছিল। খলিফার চেহারায় গভীর গাম্ভীর্য ছিল এবং উজিরকেও চিন্তিত দেখাচ্ছিল। হামিদের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে অনুভব করল যে কোনো নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে, এবং তার ভয় সত্যি প্রমাণিত হল যখন সেই হিংসুক দরবারি, যে কাল তাকে সন্দেহ করেছিল, এগিয়ে এলো এবং অত্যন্ত ধূর্ত সুরে বলল, আমিরুল মোমেনিন, আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। আমি সারা রাত ওই থলের পরীক্ষা নিরীক্ষা করেছি এবং পুরনো শাহী দফতরের হিসাব অনুযায়ী জানা গেছে যে থলেতে 10,000 দিনার থাকার কথা ছিল, কিন্তু গণনায় 50 দিনার কম পাওয়া গেছে। এই কথা শোনা মাত্রই দরবারে শোরগোল পড়ে গেল এবং হামিদের জন্য যে সামান্য সম্মান তৈরি হয়েছিল তা মুহূর্তেই সন্দেহে বদলে গেল। হামিদের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যা, খোদা সাক্ষী, আমি থলের ডরি পর্যন্ত খুলিনি, এটা আমার ওপর ডাহা অপবাদ। দরবারি সঙ্গে সঙ্গে টিপ্পনি কাটল, তো তুমি কি বলতে চাও যে শাহী কোষাধ্যক্ষ মিথ্যা বলছে? ওরে ফকিরনির দল, তুই ভেবেছিলি যে এত বড় স্তূপ থেকে এক মুঠো মুদ্রা সরিয়ে নিলে কেউ বুঝতে পারবে না আর তোর অভাবও দূর হয়ে যাবে? হামিদের চোখ দিয়ে অসহায়তার অশ্রু গড়িয়ে পড়ল। সে খলিফার দিকে তাকাল এবং রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, আমি গরিব অবশ্যই, কিন্তু চোর নই। যদি আমাকে চুরি করতেই হতো তবে পুরো থলে নিয়ে পালিয়ে যেতাম, এখানে নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে ফেরত আসতাম না। আমার বাচ্চারা দানাপানের কাঙ্গাল, কিন্তু আমি তাদের হারামের লোকমা খাওয়ানো পছন্দ করিনি। খলিফা চুপ ছিলেন এবং এই নীরবতাই হামিদের জান নিয়ে নিচ্ছিল। দরবারি চাপ বাড়িয়ে বলল, হুজুর, এসব কুমিরের কান্না, একে শাস্তি দেওয়া হোক যাতে অন্য লোকেরা শিক্ষা নেয়। জল্লাদকে ইশারায় প্রস্তুত থাকতে বলা হল। হামিদ চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, এখন তুমিই আমার সাক্ষী, আমার ইজ্জত তোমার হাতে। দরবারের উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটক দিয়ে এক অশ্বারোহী দ্রুত প্রবেশ করল। ইনি ছিলেন খলিফার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর, যাকে তিনি রাতে গোপনে হামিদের ঘরের অবস্থা দেখতে পাঠিয়েছিলেন। গুপ্তচরের পোশাকে ধুলোবালি লেগেছিল এবং সে হাঁপাচ্ছিল। সে এসেই খলিফার কদমবুসি করল এবং বলল, জানের নিরাপত্তা পেলে আর্জ করি জাহাপনা, আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। খলিফা জিজ্ঞাসা করলেন, কি খবর এনেছ, পরিষ্কার করে বলো। গুপ্তচর উঁচু গলায় বলল, হুজুর, আমি এই ব্যক্তির বাড়ি গিয়েছিলাম যেমনটি আপনার হুকুম ছিল। সেখানে যা দেখলাম তা পাথরকেও মোম করে দেবে। তার ঘর জনমানবহীন ধ্বংসস্তূপের মতো, দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম তার স্ত্রী ও বাচ্চারা মাটিতে শুয়েছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়েছিল এবং পানি চাইছিল, কিন্তু ঘরে এক ফোঁটা পানিও ছিল না। তার স্ত্রী, সম্ভবত জয়নব, নিজের বাচ্চাদের বুকে জড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার পরওয়ারদিগার, আমার স্বামীকে হেফাজতে রেখো। সে নিশ্চয়ই কোনো নেক কাজে আটকে গেছে। আমরা না খেয়ে মরে যাই তাতেও কোনো দুঃখ নেই, শুধু তাকে সহি সালামতে রেখো, কারণ সে তোমার নেক বান্দা। গুপ্তচরের গলা ধরে আসল। সে আরও বলল, হুজুর, যে নারী এমন অবস্থায় নিজের স্বামীর জন্য দোয়া করে এবং অভিযোগের একটি শব্দও না বলে, আর যে ব্যক্তি নিজের পরিবারকে এমন অবস্থায় রেখে আমানত ফেরত দিতে এসেছে, সে 50 দিনার তো কি, পুরো সালতানাতের জন্য ঈমান বিক্রি করতে পারে না। এটা শুনে দরবারে পিনপতন নীরবতা নেমে আসল। অনেক দরবারির চোখ ভিজে গেল। খলিফা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখেও পানি ছিল। তিনি রাগে সেই মিথ্যাবাদী দরবারির দিকে তাকালেন এবং গর্জন করে বললেন, হতভাগা, তুই এক খাঁটি মুমিনের ওপর তোহমত লাগিয়েছিস। আসল চোর তুই, নাকি তোর নিয়তে খুঁত? তদন্ত হবে যে 50 দিনার কোথায় গেল, কিন্তু এখন আগে এই নেক বান্দার মনোকষ্ট দূর করা হোক।
খলিফা দ্রুত নিচে নেমে এলেন এবং হামিদের কাছে পৌঁছালেন। হামিদ এখনও বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ কিভাবে গায়েবীভাবে তার সাহায্য পাঠালেন। খলিফা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মাফ করে দাও আমার বন্ধু, আমরা তোমাকে চিনতে দেরি করে ফেলেছি। তোমার ঈমান সোনার চেয়েও দামি। তোমার পরীক্ষা শেষ হল, এখন প্রতিদান পাওয়ার সময়। কিন্তু হামিদের মন তখনও অস্থির ছিল। সে হাত জোর করে বলল, আমিরুল মোমিনিন, আপনার মেহেরবানির জন্য শুকরিয়া, কিন্তু আমার কোনো প্রতিদান চাই না। আমাকে শুধু বাড়ি যেতে দিন। গুপ্তচরের কথা শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে। খলিফা তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তুমি অবশ্যই যাবে, কিন্তু এখন খালি হাতে যাবে না এবং একাও না। আজ পুরো বাগদাদ দেখবে যে সততার মর্যাদা রাজসিংহাসনের চেয়েও উঁচু হয়। কিন্তু হামিদের তখনও কোনো ধারণা ছিল না যে যখন সে এখানে বন্দী ছিল তখন আল্লাহ তার ঘরে আরেক ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহর ওয়াদা আছে যে তিনি তার বান্দাদের কখনও একা ছাড়েন না। খলিফার হুকুম জারি হতেই রাজপ্রাসাদের দরজায় দামামার আওয়াজ পুরো বাগদাদকে চমকে দিল। যে হামিদকে গত রাতে এক অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, এখন তাকে এক বিশেষ মেহমানের মতো শাহী সোয়ারিতে বসানো হচ্ছিল। খলিফা নিজে কাফেলার নেতৃত্ব নিলেন এবং নিজের উজির, সিপাহী এবং সেবকদের সাথে হামিদের সেই জরাজীর্ণ আশ্রয়ের দিকে রওনা হওয়ার ইশারা করলেন। হামিদ শাহী রথে বসেছিল ঠিকই, কিন্তু তার মন শুকনো পাতার মতো কাঁপছিল। তার নিজের ইজ্জত আর সম্মানের চিন্তা ছিল না, বরং তার ভয় ছিল যে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে না খুব দেরি হয়ে যায়, কোথাও ক্ষুধা তার বাচ্চাদের শ্বাস কেড়ে না নেয়। পুরো রাজকাশে হাত কচলাতে থাকল এবং ঠোঁটে দোয়ার বিড়বিড় চলতে থাকল। ওদিকে শাহী কাফেলা যখন শহরের ধনী এলাকা থেকে বেরিয়ে সরু আর গরিব বস্তিতে প্রবেশ করল, তখন মানুষ তাদের ছাদ আর জানালা থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা কখনো চিন্তাও করেনি যে বাগদাদের শাসক এই ধুলোমাখা রাস্তায় পা লাগবেন, এবং সেটাও হামিদের মতো দুর্দশাগ্রস্ত মানুষের জন্য। যখন এই শানদার মিছিল হামিদের গলির মোড়ে পৌঁছাল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। হামিদ অস্থির হয়ে রথ থেকে লাফ দিল এবং বাড়ির দিকে দৌড়াল, কিন্তু দরজায় পৌঁছাতেই তার পা থমকে গেল। ঘরের ভেতর থেকে কান্নার নয়, বরং মৃদু হাসি আর আনন্দের আওয়াজ আসছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে উঠান থেকে তাজা খাবারের এমন সুগন্ধ আসছিল যা শাহী বাবুর্চিখানাতেও মিলত না। হামিদের মাথা চক্কর দিয়ে উঠল। তার মনে হল হয়তো ক্ষুধা আর দুঃখের কারণে মস্তিষ্ক ভ্রম দেখছে। ভয়ে ভয়ে সে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। তার বাচ্চারা, যারা কাল ক্ষুধায় মৃতপ্রায় ছিল, এখন পরিষ্কার কাপড় পরে হাসিখুশি বসে আছে এবং দস্তরখানে গরম রুটি, ঝোল, খেজুর এবং দুধ সাজানো। জয়নব এক কোণে জায়নামাজে সেজদায় ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের ছিল না, কৃতজ্ঞতার ছিল। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতেই ঘরে খুশির বন্যা বয়ে গেল। হামিদ তোতলামি করে জিজ্ঞেস করল, জয়নব, এসব কি? এই খাবার, এই খুশি, তুমি কি কারো কাছে ঋণ নিয়েছ? জয়নব মাথা নাড়ল এবং আধ্যাত্মিক সুরে বলল, না হামিদ, আমি কোনো মানুষের কাছে হাত পাতিনি। রাতে যখন তুমি ফিরলে না এবং বাচ্চাদের অবস্থা খারাপ হতে লাগল, আমি ভেঙে পড়ছিলাম। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। বাইরে এক নুরানি চেহারার বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি হামিদের পুরনো ঋণ গ্রহীতা। তার সাথে দুটি খচ্চর ছিল, যার ওপর শস্য এবং মালপত্র বোঝাই ছিল। তিনি জানালেন যে বহু বছর আগে যখন তোমার ব্যবসা রমরমা ছিল, তুমি তাকে সাহায্য করেছিলে এবং টাকা নিতে অস্বীকার করেছিলে। এখন যখন তিনি জানতে পারলেন যে তোমার সময় খারাপ যাচ্ছে, তার বিবেক তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। তিনি সব মালপত্র রেখে এবং যাওয়ার সময় একটি থলি, যাতে এত দিনার ছিল যে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি, আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি তার নাম জিজ্ঞেস করলাম, তিনি শুধু হাসলেন এবং অন্ধকারে মিলিয়ে গেলেন। এই কথা শুনে হামিদ স্তব্ধ হয়ে গেল, কারণ তার মনে পড়ছিল না যে সে কবে এমন কোনো উপকার করেছিল। ইতিমধ্যে খলিফা এবং উজিরও ঘরে পৌঁছে ভেতরে প্রবেশ করলেন। খলিফা সব শুনলেন। তার চোখ ভিজে গেল। তিনি হামিদের হাত ধরলেন এবং বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, হামিদ, আমরা তো তোমাকে শাহী ভাণ্ডার থেকে পুরস্কার দিতে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে যার লেনদেন আল্লাহর সাথে পরিষ্কার, তার বাদশাহদের ধনভাণ্ডারের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হয় না। তোমার রব আমাদের সাহায্যের আগেই নিজের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নেকি কখনো বিফলে যায় না, চাই তা সমুদ্রেও ফেলে দাও না কেন। হামিদ আকাশের দিকে তাকিয়ে বলল, মালিক, তোমার রহমত আমার ইজ্জত রেখে দিয়েছে।
খলিফা তখনই ঘোষণা করলেন যে এই ঘটনা কেবল একটি কাকতালীয় বিষয় নয়, বরং পুরো সালতানাতের জন্য এক শিক্ষা। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।